এদিকে দেখো আমার গুরুদেবকে জামা পরানো মানে নতুন কাপড় আমি বিছিয়ে দিয়েছি। মা লক্ষ্মীকে তো আর ঘরটা উঠাতে পারবো না, তাই মা লক্ষ্মীর সাইড দিয়ে রেখে দিয়েছি ঠাকুরের নতুন কাপড়টা আমার এত ভালো লেগেছে, তো তাই এটা নিয়ে চলে এলাম ঠাকুরের জন্য। লিটন দাঁড়িয়ে আছে, আমাদের গায়ক সিঙ্গার মিঠুন। আরে মিঠুন না, কাপড়টি বাই করতে হইতো না। প্রীতমের পড়ে গেছে কেন নিচে? লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা তোমার বউ পরবো, এটা তোমার বৌদির শাড়ি। হ্যাঁ, এটাও তোমার বৌদির শাড়ি, তোমার বউ লেগে দিছে। পছন্দ হয়েছে নি? পছন্দ হয়েছে। আর এটি আমরা পুরান জিনিস, এটি তুমি পরে কাজ করো, তো তোমার পরিবারের কাজ করো। হ্যাঁ, তোমার আমার টিফিন খাওয়ান লেগে দিয়ে নতুন শার্ট দিছি তো, নতুন গেঞ্জি সারা আছে। একদম নতুন গেঞ্জি, এটা পরিস তুই, বুঝছস? খাইস। নতুনটা ঢুকাইস না, পরে ঢুকাইস। কমলা না, এটা পিঙ্ক কালার। এই ট্যাক্সুর দুইটা দিছে, পরে লাইস। তুই আর মনি একই, বুঝছস? বুঝছস লিটন? ডাক দে দাদা, ডাক দে। ওই ব্যাগ ডালো না, তুই আর মনি একই, আমি তো কইলাম ওই তুই আয়স না। দেখো রেডি হয়ে গেছি, এই যে শাড়িটা পরেছি। এই ব্লাউজটা যেন আগে লাগতো না আমার, এখন থেকে ব্লাউজটার খুব সুন্দর ফিটিংস হয়েছে, মানে খুব সুন্দর ফিটিংস হয়েছে। কারণ আগে পরলে না মানে এত হাঁসফাঁস লাগতো, একদম ভালো লাগতো না। তো দেখো একদম ছোট কানের দিয়েছি, এখন কেন জানি আর বড় কানের টানের আমার ভালো লাগছে না। অ্যাকচুয়ালি বয়সের সাথে সব কিছু, হয়তো বা আবার কালকে সপ্তমী, কালকে সপ্তমী, যেহেতু আজকে ষষ্ঠী, হয়তো বা আমি পড়তেও পারি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর একটা খোপাটা, বাড়ির খোপা যেটা বেঁধেছিলাম ওটাই আছে। তো একদম সিম্পল শাড়িটা আমি তোমাদেরকে একটু দাঁড়িয়ে দেখাচ্ছি। দেখো শাড়িটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আমাকে, কেমন লেগেছে না কেমন লাগছে। তো আর আজকে কয়েকটা যদি পারি বড় বড় পুজো আমাদের আগরতলা শহরে, তো কিছু পুজো আমি তোমাদেরকে শেয়ার করব, কেমন যদি পারি। তো চলো, আর কিছু খাবো টাবো এগুলো তো শেয়ার করবো, রাস্তায় একটু মজা করব, সেটা তো আছেই। তো চলো টাটা বাবাই। সবার আগে চলো আমাদের পুজোটাকে দেখে নিই। আমাদের ক্লাবের প্যান্ডেলের মূর্তি কালকে উদ্বোধন হয়েছে। ডক্টর মানিক সাহা আমাদের সিএম এসছে রাত প্রায় 10:30টার পরে। তো আমি তো আর আমাদের প্যান্ডেলের যেহেতু মূর্তি ঢাকা ছিল, আজকে এখন মূর্তিটা দেখে তারপর চলে যাচ্ছি, কেমন? চলো আমার সাথে থাকো, পাশে থাকো, আমাদের মূর্তি সবার আগে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন? চলো বেরিয়ে গেলাম, এবার আমাদের পুজোটাকে চলো একটু দেখবে। দেখতে পাচ্ছ আমাদের মায়ের মূর্তি, মায়ের মুখটা এত 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 সুন্দর, মানে আমি তোমাদেরকে কি বলবো, আমি তো দেখে তো আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। মা তো এমনিতেই সুন্দর, কিন্তু এই মুখটা আরও যেমন কি ভালো লাগছিল,
আমি তাকিয়ে রয়েছি। তো এদিকে অনেক সাউন্ড ছিল, তাই আমি মিউট করে একটু ভয়েসটা দিচ্ছি। এদিকে বাজনা দেখো। এদিকে আমরা দুই বান্ধবী মিলে বের হয়ে গেছি। এদিকে একটা যুব সংঘ রামনগর 1-এ, তো রাস্তার মধ্যে ওরা পেইন্ট করছিল। তো আমি একটু তোমাদেরকে ভিডিও শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। খুব সুন্দর হয়েছে পেইন্টটা। দেখো ঠাকুর মণ্ডপও খুব সুন্দর, ঠাকুরও খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে দেখে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। একটা টমটম নিয়ে আমি আমার বান্ধবী এবার আমাদের আগরতলার সমস্ত বড় পুজোর মধ্যে শান্তিপাড়ার পুজো। দেখো কি সুন্দর লাইটিং, একটু দেখে নাও। অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল করছিল সত্যি, আর আমার তো লজ্জা লাগে বেশি, তাই আর কিছু করতে পারলাম না। আমাদের এই লজ্জাটাই সবচাইতে শেষ। তো আস্তে আস্তে সামনের দিকে আমরা এগোচ্ছি, আমি আমার বান্ধবী। তো আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর জন্য একটু আমি শ্যুট করছি। আমাদের ত্রিপুরার দুর্গাপুজো শান্তিপাড়া যুব সংঘ ঐক্যতান সংঘ। তো দেখো কত সুন্দর, সত্যি প্যান্ডেলটা দারুণ হয়েছে, লাইটিং খুব সুন্দর। তো দেখো চলে এলাম প্যান্ডেলের সামনে। প্যান্ডেলটা একটা ছোট্ট একটা দিঘির সামনেই করেছে। প্রতি বছর এখানটাই পুজো হয়, একটু পরেই লাইটিং শুরু হবে।
এবার চলে যাচ্ছে আমাদের এখানে আরেকটি প্রসিদ্ধ বোঝা চিত্তরঞ্জন ক্লাব। তো ভীষণ সুন্দর হয়েছে। তো দেখো প্রত্যেক বছর খুব সুন্দর ওরা যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকি লাইটিংটা মানে খুব সুন্দর ডেকোরেশন করেছে ওরা। দেখো ভাইমা চুবা এমন অবস্থা, ট্রাফিক জ্যাম, আর কয়ে লাভ নেই। খুব সুন্দর গান চলছিল, খুব সুন্দর, কিন্তু কপিরাইটের ভয়ে দিতে পারছি না। লাইটিংয়ের সাথে সাথে এত সুন্দর মিউজিক, যেটা আমি কপিরাইটের ভয় আর দিতে পারছিলাম না। এত সুন্দর লাইটিং, মানে কি বলবো, তোমরা দেখতে পাচ্ছ। মোবাইলে কতটুকু আর ক্যাপচার হয়েছে বলো, ক্যামেরা হলে তো খুব ভালো ক্যাপচার হতো, কিন্তু এটা তো মোবাইল ক্যামেরা। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখানোর জন্য শেয়ার করছি। সত্যি অপূর্ব অপূর্ব অপূর্ব, আমি কি বলবো। ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই, কয়েকটা স্টিল ছবিও তুললাম, ফটো তুললাম। তো ফটো তোলার এখন যারা আমরা ইউটিউব করি তারা সত্যি ফটো তোলার কথা ভুলে যাই। দেখো কি সুন্দর লাইটিং। দেখো দেখো এখন কি খাবো, কাঁচা বুট খাবো, এত গরম। কষ্টে বেরোলাম পুজোর থেকে, এবার বাড়ি চলে যাচ্ছি। দেখো আমাদের মামার বাড়ি ক্লাব, তোমাদেরকে আরেকদিন দেখাবো। কি ভিড় কি ভিড় কি ভিড়, অবস্থা খুব খারাপ। মানে কি কমু, তোমরা বিশ্বাস করতাম না, মানে পাগলের মতো হয়ে যাওয়ান চালা, ঘামতে ঘামতে। একে তো নো এন্ট্রি নাই, আজকে কিচ্ছু নাই, ট্রাফিক নাই, শুধু মানুষের মাথা, মানুষে বাইরে যাইতেছে। মানে শান্তিপাড়া তো কোনো রকমে দেখছি ভালো কথা, কিন্তু চিত্তরঞ্জন শান্তিপাড়া চিপা দেওয়া যে রাস্তাটা যায় চিত্তরঞ্জন যাওয়ার পথে তো আর যাইতাম পারি না, না পারি যাইতাম ভিতরে ঢুকতাম, না পারি ব্যাক করতাম। মানে এরকম একটা সমস্যায় পড়ছি, মানে মনে অক্ষণ রাস্তার মধ্যে আমি মরিয়ে যাবো গা, বিশ্বাস করতাম না। মানে এরকম লাগতেছে আমার, এত শরীর খারাপ লাগতেছে। মানে পেছনে তাকায় দেখি মা কি অবস্থা, সামনে তাকায় দেখি কি অবস্থা। মানে আমার এখন ঘুমে মানে এত টায়ার্ড হয়েছে, এত ঘামছি। তারপরে থামস আপ আর স্প্রাইট খেলাম, তারপরে বাইরের না চানাচুর খাইলাম, বাইরের না চানাচুর খাইয়া টাইয়া তারপরে চিত্তরঞ্জনটা দেখলাম, ভিতরে ঢুকছি না, প্রশ্নই ওঠে না। লাইটিং ফাইটিং দেখলাম, খুব ভালো লাগছে দেখা টেক্কা। তারপরে দিয়া ওই দিক দিয়ে মরচমনি দিয়ে বাইরেছি, মা কি কমু। মানে গাড়ি ঘোড়া এত গাড়ি ঘোড়া তোমরা কল্পনা করতে পারতো না। মানে তোমরা কল্পনা, আমি পাগল হয়ে গেছি। তারপর রিক্সা পাই না, টমটম কয় 100 টাকা, 120 টাকা, রামনগর 4 নম্বর। তারপরে একটা 70 টাকা দিয়ে, অনেকখানি হাইটটা একটা 70 টাকা দিয়ে একটা পাইলাম, পাইয়া সোজা বইলাম, বইয়া বাড়িতে আইলাম। এখন তো মানে আয়া দোকানে দেখতাম, তোমরা দেখছো দোকানটা একটু বইছি, আর শরীরে দিতেছে না, বিশ্বাস করতে না। মানে যাক, 2টা পূজা দেখছি, আগরতলা শহরের বড় পুজো আর আমার মামার বাড়ি ক্লাব, তো এটা তোমাদেরকে দেখাবো পরে। দেখে তোমরা দেখলে না, সাঁওতালরা নৃত্য করছে খুব সুন্দর করে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এটা সবাই ভালো থেকো, কালকে হলো গিয়ে সপ্তমী, সবাই খুব আনন্দ করো, কেমন।